সরকার আসে সরকার যায়, কিন্তু স্বাধীনতার ৫৫ বছরেও নরসিংদীর চরাঞ্চল গ্রাম চর্দিঘুলদিতে গড়ে ওঠেনি একটি ইউনিয়ন পরিষদ ভবন কিংবা ভূমি অফিস ভবন। এক স্বাস্থ্যসেবা কেন্দ্রেই ভূমি অফিসের সেবা নিচ্ছেন এখানকার নাগরিকরা। আসন্ন ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ যখন উন্নয়নের মহাসড়কে উড্ডীন, নরসিংদীর দুর্গম চরাঞ্চল তখন বইছে কেবল বঞ্চনার দীর্ঘশ্বাস। সদর চর্দিঘুলদি, রায়পুরা, নীলিক্ষা, সদর আলোকবাড়িতে বসবাসরত কয়েক লক্ষ মানুষের কাছে স্বাধীনতার ৫৪ বছর মানেই যেন এক স্থবির সময়। নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, কিন্তু এই মানুষগুলোর মৌলিক নাগরিক অধিকার আজও মেঘনার জলে ভাসমান। বিস্ময়কর হলেও সত্য, ডিজিটাল বাংলাদেশের এই যুগেও নরসিংদী সদর চর্দিঘুলদি ইউনিয়নে একটি নিজস্ব ইউনিয়ন পরিষদ ভবন পর্যন্ত গড়ে ওঠেনি। নেই কোনো ভূমি অফিস ভবন। নাগরিক সেবা নিতে আসা মানুষগুলো হন্য হয়ে ঘুরে এক অস্থায়ী আস্তানা থেকে অন্য আস্তানায়। আমার পিছনে আপনারা যে ব্যানারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে চর্দিঘুলদি ইউনিয়নের একমাত্র ভূমি অফিস। এই বিল্ডিংটি কিন্তু ভূমি অফিসের না, এটি হচ্ছে এর পাশে আরেকটি সাইনবোর্ড আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে চর্দিঘুলদি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। অর্থাৎ এখানে স্বাধীনতার সেই ১৯৭১-এর পর আজ ২০২৬ অদ্যাবধি পর্যন্ত একটি ভূমি অফিস কিংবা ইউনিয়ন পরিষদ তার কোনো একটি গঠন করা হয়নি। নেই একটি পুলিশ ক্যাম্প, রয়েছে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র। এটিকে নিয়েও রয়েছে এখানকার স্থানীয় মানুষের নানা অভিযোগ। স্বাধীনতার ৫৪ বছর পরেও আমাদের ইউনিয়নে কোনো ইউনিয়ন পরিষদ নাই, আমাদের ইউনিয়নে কোনো ভূমি অফিস নাই। এই যে একটা হাসপাতাল করে রাখছে, ইনশাল্লাহ এটা কইরা আমার এইভাবে দেয় রাখছে, এটা আমাদের সেবা দেয়, একটু কয়টা বড়ি মরি দেয়। ভালো একটা ডাক্তার কাম, আমাকে একটা ডেলিভারি হইতে গেলে আমরা রাত্রে ১০টা ১২টা একটা বুঝি না, ৫,০০০ আর ৭,০০০ ১০,০০০ বুঝি না, টাকা থাকুক আর না থাকুক আমরা কিন্তু নরসিংদী নিয়ে যাইতে হয়। দেশের জন্য সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠানো এই জনপদকে রাষ্ট্র যেন প্রতিদান দিয়েছে চরম অবহেলায়। ৫৪ বছর ধরে এখানে কেবল সরকারের ট্যাক্স আর রেমিটেন্সের টাকা পৌঁছেছে, কিন্তু বিনিময়ে পৌঁছায়নি একটি স্থায়ী প্রশাসনিক কাঠামো। এখানে স্বাস্থ্যসেবা এক অলীক কল্পনা। সরকারি স্বাস্থ্যকেন্দ্রটি ভবন হিসেবে দাঁড়িয়ে থাকলেও ডাক্তার না থাকায় সেটি আজ অকেজো। শিক্ষার আলো এখানে কুয়াশায় ঢাকা। নদীপথের দোহাই দিয়ে শিক্ষকরা দুপুরের আগেই স্কুল পালান। সন্ধ্যা ৬টার পর এই জনপদ হয়ে পড়ে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন এক অন্ধকার দ্বীপ। একটি সেতুর অভাবে এখানে মানুষের মৃত্যু সহজ, কিন্তু উন্নত চিকিৎসা অসম্ভব। ইতিহাস বলছে চর্দিঘুলদির রাজনীতিতে আদর্শের কোনো স্থান নেই। এখানে ক্ষমতার শেষ কথা হলো পেশি শক্তি। গত নির্বাচনে যারা ক্ষমতাসীনদের হয়ে মাঠ দাপিয়ে বেরিয়েছে, আজ তারাই ভিন্ন দলের চাদর গায়ে জড়িয়ে প্রচারণায় ব্যস্ত। এই ভুলবদল কেবল ব্যক্তি স্বার্থের জন্য। আধিপত্যের এই খেলায় জয়ী দল সব লুটপাট করে নেয়, আর পরাজিত পক্ষকে হতে হয় এলাকা ছাড়া। এই চাটাযুদ্ধের সংস্কৃতিতে মামলা মোকদ্দমায় নিঃস্ব হচ্ছে প্রবাসীদের পাঠানো কষ্টে গড়া সম্পদ। নির্বাচন এলেই নেতাদের নির্দেশে বন্ধ করে দেওয়া হয় নৌকা চলাচল। সাধারণ দিনমজুর মানুষগুলো তখন কর্মহীন, নেতাদের দাসে পরিণত হয়। ভিন্ন মতের ভোটাররা কেন্দ্রে যেতে আজ আতঙ্কিত। তাদের আশঙ্কা, যদি আধিপত্যশীলদের ইচ্ছে মতো ভোট না পড়ে, তবে আবারও তাদের ঘরবাড়ি ছাড়া হতেই হবে। পুলিশকে নৌকা চালাতে চাঁদা দিতে হয়, মাছ ধরতে দিতে হয় ঘুষ। অথচ এই মানুষগুলোই দেশের অর্থনীতির প্রাণভোমরা। চর্দিঘুলদির মানুষ কি তবে শুধুই ভোট দেওয়ার যন্ত্র, নাকি তারা এই দেশের পূর্ণাঙ্গ নাগরিক? ৫ দিন পর ব্যালট বাক্সে রায় দিয়ে আবারও কি তারা সেই পুরনো বঞ্চনার বৃত্তেই আটকা পড়বেন, নাকি এবার সত্যিই অবসান হবে ৫৪ বছরের দীর্ঘ হাহাকারের? জবাব চাইছে চর্দিঘুলদি।